হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাসিনা বলতেছি, শেখ হাসিনা, মোদির বউ বলতেছিলাম। দিল্লি থেকে কে বলতেছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি চাচার হেনা বলতেছিলাম, যে চাচার হেনার বিয়ে হয়ে গেছে, বাপ্পারা দেশে কান্নাকাটি করলো, সেই হেনা বলতেছিলাম। কিছু কথা বলবো তো। আজকাল ভাইরাল মেয়েও আমাকে ফোন করতে শুরু করছে। আজকাল ফকির থেকে ফকিরনি, বড়লোক থেকে ছোটলোক, গরিব থেকে বড়লোক, সবাই দেখে আমাকে ফোন করে আর ইচ্ছা মতো ধোলাই করে। তুমি কেন ফোন করছো? আমিও আপনাকে দেশের মানুষের মতো ঘৃণা করি। দেশের মানুষ যেভাবে আপনাকে ধোলাই করছে, আমিও আজকে আপনাকে ধোলাই করার জন্য ফোন করছি। আপনি দেশ থেকে চলে গেলেন গণহত্যা করে, দেশে ফিরবেন না? না হেনা, দেশে আর ফেরা হবে না। হেনা, একটা কথা মনে রাখবা, দেশের মধ্যে যে কুকর্ম করে এসেছি, তাতে কি আর দেশের মধ্যে ফিরলে আমার জীবন থাকবে? পাওয়ারের টাকার চাইতে জীবন দামে বেশি। তাই নাকি? আজকাল দেখি মোদির সাথে আপনাকে বাচ্চা করে নিয়েও ছবিতে দেখা যাচ্ছে। সংসার জীবন ভালো কাটতেছে নাকি এই বয়সে একটা বাচ্চা কাচ্চাও নিয়েছেন? আমি তো দেখলাম একটা ছবিতে। কি যে করবো হেনা, আর বলো না। বাচ্চা কাচ্চা বাধ্য হয়েছি নিতে। এখন মোদিকে আটকায় রাখতে গেলে একটা বাচ্চা অবশ্যই নিতে হবে, তাই বাচ্চা কাচ্চা নিয়ে ফেললাম এই বয়সে এসেও। আপনাকে যদি জনগণ পায় না, জুতা বাড়ি দেবে 300 কোটি মানুষ। সরি, 300 কোটি জনগণ তো আমাদের নাই, আবেগের বশে বলে ফেললাম। 18 কোটি মানুষ আপনাকে জুতা ধুলাই করবে, বুঝছেন? সেটা জানি আমি হেনা, সেটা আমি জানি যে আমি বাংলাদেশে গেলে 18 না 20 কোটি লোকই আমাকে জুতা ধুলাই করবে। এজন্য দেশে যাব না, শুধু একটু করে পিনিক দেব ফোন করে যে এই আসতেছি আমি। আজকাল মোদিও সম্পর্ক নষ্ট করবে, দেখে নেবেন একটু। অন্য নারীর প্রতি আসক্ত হইলে এই নারীর প্রতি আর ভালোবাসা থাকবে না। যতই বাচ্চা কাচ্চা নেন না কেন, এ ভালোবাসা টিকসই নয়। আপাতত কোন দেশ আমাকে জায়গা দিচ্ছে না থাকার, এজন্য এখানে কুটকি মারা দিয়ে হলেও থাকতে হইতেছে। ব্যাপার না, যে কয়দিন থাকবো এটাই তো অনেক। কুটকি মারা দিয়ে দিয়া যে কয়দিন থাকবো এটাই অনেক। আপনার গোষ্ঠীতে এরকম অনেকেই ছিল, পরপুরুষকে দিত। আপনি ইভেন পিয়নকে পর্যন্ত দিয়েছেন। আমরা কি দেখি নাই? আমরা কি শুনি নাই? এগুলো অনেক আগের ঘটনা। তলে তলে মোদিকেও দিয়েছিলেন। শুধু কি আর ইজ্জত দিয়েছি, সাথে দেশের সম্পদও দিয়েছি, দেশের অর্থও দিয়েছি, সবকিছু দিয়ে হেল্প করেছি আমার মোদি সোনা বাবুকে। তুমি যেমন বাপ্পারাজকে দিছো, আমি তেমন মোদিকে দিয়েছি। বাপ্পারাজকে আর কই দেওয়া হইলো? বাপ্পারাজের হেনা অন্য জায়গায় বিয়ে করে ফেললো। এ হেনা আর বাপ্পারাজের নয়, তাই বাপ্পারাজকে দেওয়ার কথা বলবেন না। বাবা আমাকে জোর করে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিল। হয়েছে, সিনেমার ডায়লগ দেখিয়ে আমার সময় নষ্ট করিও না। মোদি আবার সকাল সকাল ওঠে তো, ওকে আবার নাস্তা পানি দিতে হবে। নাস্তায় লেট করলে আমাকে তালাক দেবে। বুঝতে পারছি, ঠিক আছে যান। যাওয়ার আগে শুধু আমি একটা কথাই শুনতে চাই, বলবেন প্লিজ? যদি বলার মতো কোনো কথা বলো তাহলে বলবো, আর যদি অস্বাভাবিক কোনো কথা বলো তাহলে তো উত্তর দিতে পারবো না, তাই না? তাও বলো শুনি। উত্তর দেবার মতো হইলে উত্তর পেয়ে যাবা, বেশি কিছু না। বাপ্পারাজ যে ডায়লগটা দিয়েছে, আমার হেনা কোথায় চাচা, আমার হেনা কোথায়, আমার হেনা কোথায় গেছে, বাড়ি ঘর এত সাজানো কেন, এই ডায়লগটা সুন্দর করে দেন, আমি ফোন রেখে দেব। এইটা কোনো ব্যাপার? আমি অভিনয় সেরা, আর তুমি আমাকে অভিনয় শেখাও? এই দেখো বলতেছি। চাচা, চাচা, ও চাচা, বাড়ি ঘর এত সাজানো কেন? হ্যাঁ, আমার হেনা কোথায়? উত্তর দেন চাচা, আমার 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 হেনা কোথায়? হ্যাঁ, আমার হেনা কোথায়? চাচা, আমার হেনাকে বিয়ে দিয়ে দিছে। না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। কেমন হইলো?